জ্বালানি তেল সংকটে ভুগছে পুরো দেশ। পাম্পগুলোতে দীর্ঘ অপেক্ষার পর প্রায়ই ঘটছে অপ্রীতিকর ঘটনা। এ নিয়ে সবশেষ খবর জানতে যুক্ত হব আমাদের সহকর্মীদের সঙ্গে। এই মুহূর্তে জয়পুরহাটে আছেন সহকর্মী আবদুল্লাহ আল মামুন, কুড়িগ্রামে মোহাম্মদ জুবাইর এবং রাঙামাটিতে মিশু মল্লিক। আমরা শুরুতে যেতে চাই জয়পুরহাটে মামুনের কাছে। মামুন, আপনি আমাদেরকে একটু জানাবেন, এই যে গতকাল জয়পুরহাটে তেল নিতে 2.5 কিলোমিটার পর্যন্ত লম্বা লাইন দেখা গেছে এবং সেখানে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে আমরা জেনেছি। তো আজকের সেখানে পরিস্থিতি, যদিও এখনো খুবই সকাল, আজকের পরিস্থিতি কি দেখছেন এবং গতকালকের ঘটনাটাও যদি আপনি একটু বলেন আমাদের দর্শকদের। জাভলিন, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি জয়পুরহাট বগুড়া যে আঞ্চলিক সড়কটি রয়েছে, সেই সড়কের পাশে যদি আপনাকে একটু দেখাই যে একটি দীর্ঘ লাইন। আমি সকালে এসে দেখেছি, সকাল থেকে কিন্তু লাইনটি এত বড় লাইন হিসেবে আছে এবং আমি এখানে এসে বাইক চালকদের সাথে কথা বলেছি। অনেকে কিন্তু সেই রাত 3টা থেকে এসে লাইন ধরে আছে শুধু তেল নেওয়ার জন্য। শুধু এই দীর্ঘ লাইনই নয়, আমি আজকে দেখেছি জয়পুরহাটের যে আরো কয়েকটি ফিলিং স্টেশনে আমি ঘুরে দেখেছি, সেখানেও কিন্তু প্রায় 1-1.5 কিলোমিটার পর্যন্ত লাইনে দাঁড়িয়ে বাইক চালকরা রয়েছেন। এবং গতকালকে বিষয় যেটি বলছিলেন আপনি, গতকালকে কিন্তু 2-1টি ফিলিং স্টেশনে তেল দেওয়াকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনাও ঘটেছে। সেই সাথে গতকালকে একটি ফিলিং স্টেশনে তেল দেওয়ার অনিয়ম থাকার ফলেই কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা 20,000 টাকা জরিমানাও করেছে। আজকে আমি যেই জায়গাটিতে আছি, এই জায়গায় এসেই কিন্তু চালকদের সাথে কথা বলেছি। কেউ 5 ঘন্টা, 6 ঘন্টা, আবার কেউ সেই ভোর রাত থেকে অপেক্ষা করছেন। এখন পর্যন্ত কিন্তু এই যে জায়গাটিতে আছি ফিলিং স্টেশনে, এখানে কিন্তু তেল দেওয়া এখনো শুরু হয়নি। আমি যদি বলি যে সব মিলে যদি বলি, তেল সংকটের কারণ কিন্তু কোনোভাবেই শেষ হচ্ছে না জয়পুরহাটে। জ্যাভলিন। ধন্যবাদ। আমরা একটু কুড়িগ্রামে যেতে চাই। জুবাইর আমাদের সঙ্গে আছেন। পেট্রোল পাম্পগুলোতে কি অবস্থা জুবাইর? সেখানে কি এখন তেল পাওয়া যাচ্ছে বা দাম বেশি পড়ছে কিনা খোলা বাজারে নিতে গেলে? সারা দেশের মতো কুড়িগ্রামেও তেলের যে সংকট সেটি কিন্তু বেশ তীব্র। মাসখানেক ধরে আসলে এই সংকট আসলে তীব্র থেকে তীব্রতর পৌঁছে গেছে, তবে এখন পর্যন্ত আসলে এর কোনো সুরাহা মিলছে না। এখানে আসলে একই পরিস্থিতি। জানিয়ে রাখি যে এখানে যারা তেল নিতে আসছেন, বিশেষ করে মোটরসাইকেল আরোহী সহ জ্বালানি তেল ব্যবহার করে আসলে যারা পরিবহন কার্যক্রম পরিচালনা করেন, তারা কিন্তু একদিন আগে, কোনো কোনো সময় দেখা যাচ্ছে যে সন্ধ্যাবেলায় এসে, একদিন আগে সন্ধ্যাবেলায় এসে তাদের মোটরসাইকেল বা যানবাহন রেখে তারপরে কিন্তু তারা সিরিয়ালে থেকে পরের দিন আসলে বেলা গড়িয়ে 10টা বা 11টার দিকে তেল নিতে হচ্ছে। এবং অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো কোনো জায়গায় আসলে শেষমেশ সিরিয়ালের শেষে যারা থাকছেন তারা কিন্তু আসলে তেল পাচ্ছেন না। বিশেষ করে এই সমস্যাটা সৃষ্টি হচ্ছে এখানকার কিছু অসাধু আসলে ক্রেতা যারা রয়েছেন তাদের কারণে। যারা মোটরসাইকেলের পাশাপাশি এখানে জেরিকেনে করে আলাদা করে তেল নিচ্ছেন, তাদের কারণে কিন্তু মোটামুটি একটা কৃত্রিম সমস্যা এখানে তৈরি হচ্ছে, যার ফলে আসলে প্রায় পাম্পগুলোতে প্রতিদিনই কোনো না কোনো পাম্পে আসলে দেখা মিলছে বিশৃঙ্খলা। আমি এখন দাঁড়িয়ে আছি কুড়িগ্রামের সাহা ফিলিং স্টেশনে। ঠিক এই জায়গাটিতেও গতকাল সন্ধ্যার কিছুক্ষণ আগে কিন্তু একটা জটলা বেঁধেছিল এবং আমরা দেখতে পেয়েছি এখানে যারা তেল নিতে এসেছিলেন তারা কিন্তু আসলে সড়ক অবরোধ করারও চেষ্টা করেছিলেন। এছাড়া অন্যান্য পাম্পগুলোরও এই একই দশা। আসলে সব মিলিয়ে কুড়িগ্রামের যে পাম্পগুলো রয়েছে, প্রায় 20টি পাম্প, এই পাম্পগুলোতে একই পর্যাপ্ত তেল নেই। অন্যদিকে আসলে অসাধু যে ক্রেতারা রয়েছেন তাদের জন্য আসলে কৃত্রিম সংকটটা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আর অভিযোগ রয়েছে আসলে প্রশাসনের কড়া নজরদারির অভাবের অভিযোগ রয়েছে। অনেক সময় দেখা যাচ্ছে, আমরা নিজেরাও দেখেছি যে আসলে প্রশাসন রয়েছে, এরপরে অনেকেই জেরিকেনের তেল নেওয়া নিষিদ্ধ থাকলেও তারা কিন্তু সেটি গ্রহণ করছেন। তো এই ছিল আমার কাছে কুড়িগ্রামের তেল সংকটের সর্বশেষ। ধন্যবাদ জুবাইর। আমরা একটু রাঙামাটিতে যেতে চাই। সেখানে মিশু আছেন। মিশু, আমাদেরকে জানাবেন সেখানে কি অবস্থা, আর স্পিড বোটের একটা চল রয়েছে রাঙামাটিতে, সেটি কিভাবে ব্যাহত হচ্ছে বা সেখানকার পর্যটনে এটির প্রভাব কেমন পড়ছে? জ্যাভলিন, দীর্ঘ অপেক্ষার পর রাঙামাটিতে চালু হয়েছে অবশেষে ফুয়েল কার্ড। আসলে যারা তেল গ্রাহক রয়েছেন, যারা ভোক্তা রয়েছেন, তাদের আসলে দীর্ঘদিনের একটি দাবি ছিল যে দেশের অন্যান্য অনেকগুলো জেলাতে ফুয়েল কার্ড চালুর মাধ্যমে তেল বিতরণে যে শৃঙ্খলা এসেছিল সেটি রাঙামাটিতে আসলে দীর্ঘদিন ধরে চালু হয়নি। কিন্তু অবশেষে রাঙামাটিতে ফুয়েল কার্ড চালু হওয়াতে বর্তমানে তেল ভোক্তাদের মধ্যে কিছুটা স্বস্তি এসেছে। বর্তমানে আমি শহরের প্রাণকেন্দ্র বনরূপায় রয়েছে, এখানে যে ফিলিং স্টেশন রয়েছে সেখানে আমরা সকাল থেকে একটা বিষয় দেখতে পাচ্ছি যে
যারা মোটরসাইকেল সহ অন্যান্য যে সকল যানবাহন রয়েছে সেগুলো সকাল থেকে 8টা থেকে আসলে কিছুক্ষণ আগে থেকে তেল দেওয়া শুরু হয়েছে এখানে। তো যারা তেল গ্রহীতারা আছেন তারা অনেকেই ফুয়েল কার্ড তারা অলরেডি নিবন্ধন করেছেন। এটি জেলা প্রশাসন, পুলিশ এবং সেনাবাহিনীর সহায়তায় এই নিবন্ধন কার্যক্রম চলমান আছে এবং তারা ফুয়েল কার্ড প্রদর্শনের মাধ্যমে কিউআর কোডটি স্ক্যান করে যারা এখানে ফিলিং স্টেশনে দায়িত্বরত আছেন এবং প্রশাসনের কর্মকর্তারা আছেন তারা এটি স্ক্যান করে যারা তেল নিতে আসছেন তাদের যে রেকর্ড সেটি তারা দেখতে পাচ্ছেন। এখানে তিনি আগে তেল নিয়েছেন কিনা, কোন পাম্প থেকে নিয়েছেন, কতটুকু নিয়েছেন, সেটি তারা এখান থেকে যাচাই বাছাই করে তারপরেই আসলে তেল দিচ্ছেন। আপনি বলছিলেন আসলে স্পিড বোর্ডের কথা। স্পিড বোট আসলে এক্ষেত্রে একটু সমস্যা রয়েই গেছে। স্পিড বোট এবং যে সকল কৃষকরা রয়েছেন তাদের আসলে ফুয়েল কার্ড করার ব্যাপারে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, যেহেতু তাদের আসলে ট্রেড লাইসেন্স এবং অন্যান্য যে সকল লাইসেন্স সেগুলো আসলে প্রপার ভাবে নেই। সে কারণে তাদের একটু সমস্যা হচ্ছে। তবে আমরা ট্যাগ অফিসারদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে জেলা প্রশাসনের সাথে এটা আলোচনা সাপেক্ষে খুব দ্রুত আসলে এটি শেষ করা হবে, সমাধান করা হবে। তো এই ছিল আসলে আমার কাছে রাঙামাটি থেকে জ্বালানি সংকটের সর্বশেষ যে ধন্যবাদ মিশু।